ইমামদের বক্তব্য ছিল, তোমরা আমাকে অনুসরণ করো না, হাদিস অনুসরণ করো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এই জন্যই তো ইমাম আবু হানিফার প্রখ্যাত দুজন ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ অসংখ্য মাসআলা ইমাম আবু হানিফার খেলাফ বলেছেন। আমরা যারা হানাফি মাযহাবের প্রখ্যাত ফিকার কিতাব হেদায়া পড়ি, আমরা সেখানে অসংখ্য মাসআলায় দেখি সাহেবাইন ইমাম আবু হানিফার বিপরীত মত প্রকাশ করেছেন। তো ওস্তাদের বিপরীত মত প্রকাশ করাতে ওস্তাদ রাগ করেন নাই, এবং তারা দুইজন ভিন্ন কথা বলার কারণে হানাফি মাযহাব থেকে বেরও হয়ে যান নাই। তাহলে বোঝা গেল সহিহ হাদিসের আলোকে আমল করার সুযোগ আছে। আপনারা কেউ কিন্তু মুস্তাহিদ না, আমিও মুস্তাহিদ না, সুতরাং আমরাও মাযহাব মানি, তবে নির্দিষ্ট একটাকেই মানতে হবে। এটা হলো সমস্যা, যে আমি একটা মাযহাবই মানবো আর কারো কথা মানবো না, এটা কিন্তু জায়েজ নাই। এটা হলো তাকলিদে শাখসি, এবং এটা হলো তাকলিদে আমা, অন্ধ তাকলিদ করা। আমলটা যদি সেই সুন্নাহ মোতাবেক যদি হয়, আর সেটি যদি আমি হয়তো কিছু মাসালা মানছি হানাফি মাযহাব অনুসারে, কিন্তু আরেকটা আমল আমার সেটা অন্য মাযহাবেরটাকে আমার কাছে শক্তিশালী মনে হয়েছে, বিশুদ্ধ মনে হয়েছে, আমি সেটি আমল করব, ইসলামে কোনো বাধা নেই। যেটাই পছন্দ করতে পারে, হ্যাঁ যেটাই হয়, তবে আপনি এখানে একটু ওখানে একটু ওইখানে একটু এইভাবে না, আপনি যেটা অনুসরণ করেন, কিন্তু ওইটা অনুসরণ করতে গিয়ে যদি সহিহ হাদিস পেয়ে যান তো সহিহ হাদিসটা, ওই ইমাম বলছে তমুক ইমাম বলছে না, সহিহ হাদিস পেলে ওইটাই আপনি গ্রহণ করবেন। নির্দিষ্ট একটা মাযহাব মানতে হবে কিনা, যদি একাধিক জায়েজ হয় তাহলে একটাও জায়েজ হবে। কোন শিরক একজনের করলে শিরক, অনেকজনের করলে জায়েজ, এরকম আছে নাকি? আছে নাকি? কাজেই একাধিক যদি মানা জায়েজ হয়, একটা মানাও জায়েজ হবে, কোনো দোষ হবে না। বিষয়টা হলো একাধিক মানবেন কি করে। মনে করেন আমি বললাম এটা জায়েজ, মানে আর এক হুজুর বললো না জায়েজ, আর এক, তাহলে আপনি সবগুলোকে একসাথে মানতে পারবেন তো? পারবেন নাকি? কাজে আপনাকে কোনো না কোনো একজন আলেমের উপরে অধিকতর নির্ভর করতে হবে, পাশাপাশি নিজে অধ্যয়ন গবেষণা করতে হবে। এরকম হাজারো মাসালা আছে যেখানে কোনো ইখতিলাফ নাই এবং কোনো মাযহাবী ইখতিলাফ নাই। সুতরাং যেই জায়গাগুলো ইজতিহাদের জায়গা, উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, সেখানে যদি এক মাসালায় আপনার কাছে মনে হয় ইমাম শাফিঈ সবচেয়ে শক্তিশালী মতটা ব্যক্ত করেছেন, আপনি সেটা মানবেন। অন্য মাসালায় যদি মনে হয় যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ শক্তিশালী মতটা ব্যক্ত করেছেন, তাহলে সেটা মানবেন। আবার একটা মাসালা যদি মনে হয় আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিই সবচেয়ে শক্তিশালী মতটা ব্যক্ত করেছেন, তাহলে সেটা মানবেন। সেজন্য আমরা বলবো যে এ ধরনের সুবিধা অনুযায়ী এক এক মাযহাব থেকে এক মাসআলা নেওয়া এটা জায়েজ নয়। হ্যাঁ, যদি আপনি দলিলের ধার বিবেচনা করার মতো সক্ষমতা আপনার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো একটা ফিকহ, কোনো একটা থট, কোনো একটা মাযহাবকে ফলো করার পাশাপাশি ওই মাযহাবের কোনো একটা বিষয় আপনার কাছে মনে হয়েছে দলিলের দিক থেকে দুর্বল, অন্যটা দলিলের দিক থেকে শক্তিশালী, তাহলে সেক্ষেত্রে সেই দলিলের অনুসরণ করলেন আপনি, সেটি অবশ্যই জায়েজ আছে, তাতে নিন্দার কোনো কারণ থাকতে পারে না। তো তাকলিদ করা শুরু করবে তখন এটা বেদাত হবে। কিন্তু যদি বলেন যে না সবগুলো মাযহাবকে আমি অনুসরণ করি, এর মধ্য থেকে যেটার দলিল মজবুত, যেটার দলিল সবচাইতে বিশুদ্ধ, আমি ওটা মেনে নিব, এটা বেদাত না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কারো উপকার হতে পারে। ইসলামিক ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।